Hello brother, I am back. তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো তো এই ধরনের লিরিক্সগুলো কীভাবে ক্রিয়েট করবেন। তো এইমাত্র প্রিভিউতে যে লিরিক্সটা দেখলেন, তো এই ধরনের লিরিক্সগুলো টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো লিরিক্সটা অনেক দিন আগেই টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে, তো এতদিন আমি ভিডিও দেই নাই, তো আজ থেকে আবার ভিডিও দেবো। তো অনেক দিন পরে ভিডিওটা ক্রিয়েট করতেছি। তো এখান থেকে আপনারা প্রথমে আপনাদের কী করতে হবে, একটা XML ফাইল আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তো প্রথমে অ্যালার্ট মোশন অ্যাপটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তারপর তো ওপেন করার পর এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এখান থেকে কী করবেন, প্রথমে আপনাদেরকে টেমপ্লেট অপশনে চলে যেতে হবে। তো এখান থেকে যে XML ফাইলটা আপনারা ডাউনলোড করবেন, তো XML ফাইলটা প্রথমেই অ্যালার্ট মোশনে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আপলোড XML ফাইলের উপরে ক্লিক করে দেবেন। তো আপলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসতে পারে। তো এখান থেকে কী করবেন, এই উপরে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে রিসেন্টের উপরে ক্লিক করে দেবেন। তাহলে যে মাত্র XML ফাইলটা ডাউনলোড করবেন, তো XML ফাইলটা এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন লিরিক্স এডিট উইথ সাকিব, তো XML ফাইলের উপরে ক্লিক করে দেবেন। তো এটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে অ্যালার্ট মোশনের মধ্যে। তো এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন, কন্টিনিউ টু টাইমলাইনের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনাদেরকে এভাবে XMLটা আপলোড হয়ে যাবে। তো এখান থেকে যে গ্রুপ লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনের উপরে চলে যাবেন, এখান থেকে কপি লেয়ার করে নেবেন। তো কপি লেয়ার করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, এই প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখান থেকে রেজুলেশনটাকে এখান থেকে 16:9 দিয়ে দিবেন, তারপর ব্ল্যাক কালার দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে এই যে এই অপশনের উপরে চলে যাবেন, এই যে এটার উপরে। তো এটার উপরে যাওয়ার পর এখান থেকে পেস্ট লেয়ার উপরে ক্লিক করে দেবেন। তো পেস্ট লেয়ার হয়ে যাওয়ার পর যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কী করবেন, আবার প্লাস আইকনে চলে যাবেন। তো যে মিউজিকটা থাকবে মানে ভয়েসটা থাকবে ওইটা অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর তো তারপর আপনারা এখান থেকে ভিডিওটা আপনাদের সিলেক্ট করে নেবেন। যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি অ্যাড করে নিয়েছি। তো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর ভিডিওটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। তো ভিডিওটা যে সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে লিরিক্সটাকে স্টার্ট করে দেখে নিতে হবে ভয়েসটা কোথা থেকে স্টার্ট হইতেছে, মানে শুরু হইতেছে। তো এই যে এখান থেকে ভয়েসটা শুরু হইতেছে। তো এখান থেকে কী করবো, এই যে টাইমলাইনের উপরে ক্লিক করবো, এই যে সরাসরি যে এই জায়গার উপরে ক্লিক করে দেবো টাইমলাইন। তো এর উপরে ক্লিক করে দিলে আপনাদের একটা বিট মার্ট অ্যাড হবে। তারপর আপনার আবার স্টার্ট করে দেখবেন লিরিক্সটা মানে ভয়েসটা কোথায় শেষ হইতেছে, এই যে এই জায়গাতে। তো এখানে আরেকটা বিট মার্ট অ্যাড করবেন, তারপর এখান থেকে চলে যাবেন, আবার দেখবেন কোথা থেকে স্টার্ট মানে শেষ হয়, এই যে এই জায়গাতে। তো আরেকটা বিট অ্যাড করে নেবেন। তো বিট অ্যাড করার পর কী করবেন, আপনাদের এই যে লিরিক্সটা এখানে থাকবে, তো যে ভয়েসটা থাকবে ওইটাকে নিচে নামিয়ে দেবেন। তারপর এখানে লিরিক্সটা কী করবেন, এই যে ভেবে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। তো এখানে নিয়ে আসার পর যে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিতেছি, যদি এটা এরকমভাবে বড় থাকে তাহলে কীভাবে ছোটো করবেন। তো এই যে বিট ম্যাটের উপরে চলে আসবেন। তো আপনাদের এই পর্যন্ত প্রয়োজন। তো কী করবেন, এই লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, টাইমলাইনের উপরে ক্লিক করে যে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, যে এটার উপরে। তো এটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পর লেয়ার উপরে ক্লিক করে দেবেন, আবার এই যে অপশনে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার করবেন, আবার এটার উপরে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এবারেও বেশি আছে। তো বেশিটা কীভাবে ছোটো করবেন তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে লেয়ারের উপরে ক্লিক করে গড়ির অপশনে চলে যাবেন, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটা ছোটো হয়ে যাবে। তো ইমোজিটা অ্যাড করার জন্য এখান থেকে কী করবেন, তো এখান থেকে ব্যাক চলে আসবেন। এই যে আগে যে লেয়ারটা অ্যাড করবেন মানে XML ফাইলটা অ্যাড করবেন, তো এটার উপরে চলে যাবেন, ইমোজি লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, এই যে ইমোজি লেয়ার। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অপশনের উপরে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার করে দেবেন। তো সরাসরি এখান থেকে নিউ প্রজেক্টের উপর চলে যাবেন, তারপর এখান থেকে আবার এই অপশনে চলে যাবেন, এখান থেকে পেস্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আপনাদের লিরিক্সটা ইমোজিটা এই পর্যন্ত প্রয়োজন। তো লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে গড়ির অপশনে চলে যাবেন, এই যে এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলেই বড় হয়ে যাবে। তো এই চেঞ্জ করার জন্য এটার উপরে চলে যাবেন, এডিট টেক্সটে চলে যাবেন, তারপর এখান থেকে সরাসরি আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। তো এভাবে চেঞ্জ করে দিবেন। তো এগুলো এভাবে অ্যাড করে নেবেন। আর এগুলো কীভাবে ট্যাক্সগুলো কীভাবে চেঞ্জ করবেন, তো লেয়ার উপরে চলে যাবেন, এখান থেকে এডিট গ্রুপের উপরে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো এখানে এডিটের উপরে চলে যাবেন। তো এই যে প্রথমেই আপনাদের এই যে এখানে দুইটা লেয়ার আছে। তো হেলো লেখা একটার মধ্যে, ব্রাদার লেখা একটার মধ্যে। এই যে এটার মধ্যে হেলো লেখা আছে, তো এখানে আপনারা একটা লিখে দেবেন, একটা ওয়ার্ড লিখে দেবেন, তারপর উপরে যেটা থাকবে ওটার মধ্যে আরেকটা ওয়ার্ড লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো কালারটাকেও চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে এডিটে চলে যাবেন, কালারটাকে চেঞ্জ করে দেবেন। আর অবশ্যই আপনাদের এখান থেকে ফ্রন্ট অ্যাড করে নিতে হবে। তো আমি ফ্রন্টটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এখান থেকে ফ্রন্ট অ্যাড করে নেবেন। তো এই যে ভিউ অল ফ্রন্টের উপরে ক্লিক করে দেবেন, তারপর এখানে থ্রিডটার উপরে ক্লিক করে ইম্পোর্ট ফ্রন্টে ক্লিক করে আপনাদের ফ্রন্টটা ইম্পোর্ট করে নেবেন এখানে। তো সেটা আর এখন দেখাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটা, তো ফ্রন্টটা আপনাদের এভাবে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে। আর ইমোজির মধ্যে যে ফ্রন্টটা ইউজ করছি তো এটা iOS ফ্রন্ট, তো ওই ফ্রন্টটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে। তো লিরিক্সটাকে কীভাবে চেঞ্জ করে নেবেন, তো শেক ইফেক্ট কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিতেছি। তো এখানে আবার স্টার্ট করে দেখে নিতে হবে কোথায় বিট হইতেছে।
এই যে এই জায়গাতে বিট হইতেছে, যে এরকম জায়গাতে চলে আসবেন, আর একটা বিট অ্যাড করে দিবেন, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, এই যে লিরিক্সের উপরে মানে এক্সএমএলটি ইম্পোর্ট করবেন, ওটার উপরে চলে যাবেন, তারপর এখান থেকে এই যে শেকের উপরে চলে যাবেন, তো লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাবেন, তারপর এখান থেকে তো সরাসরি লেয়ারটাকে কপি করে নেবেন। তো এখান থেকে এই অপশানে চলে এখান থেকে কপি লেয়ার করে দিবেন। তো কপি লেয়ার করে দেওয়ার পর এই যে নিউ প্রজেক্টে চলে যাবেন। তো নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে কী করবেন, এই যে বিটের উপরে চলে যাবেন, বিটের উপরে যাওয়ার পর লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্তই লাগে। তো এখান থেকে এই যে এটাকে আরেকটু ছোটো করে দিতে হবে, তো এভাবে ছোটো করে নেবেন, তারপর এখানে আবার গিয়ে আবার পেস্ট করে দিবেন। তো এখান থেকে আপনাদের প্রয়োজন কতটুকু, এই যে এই পর্যন্ত। লেয়ার উপরে চলে যাবেন, গরির অপশানে চলে যাবেন, এই যে এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর ফটোটা কীভাবে অ্যাড করবেন, এটার মধ্যে ফটো আপনাদের অ্যাড করা থাকবে না। তো ফটোটা অ্যাড করার জন্য লেয়ার উপরে চলে যাবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, এই যে এই পিএনজির উপরে ক্লিক করে দিলে আপনাদের মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবেন যেটা দিতে চান। তো এইভাবে সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট করে নেবেন। আর এটাকে গ্যালারিতে সেভ করার জন্য কী করতে হবে আপনাদেরকে, এই যে এই অপশনের উপরে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেক দিন পরে ভিডিও বানাইতেছি, তো তাই একটু সমস্যা হলে তো ভালোভাবে একটু বুঝে নেবেন।